হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আছি আমি পিয়া। আপনাদের আজকে নিয়ে আসছি একটা ডেজার্ট আইটেম। এটা হচ্ছে পুডিং। এটা হচ্ছে গরুর দুধের ক্যারামেল পুডিং। যে বাচ্চারা ডিম বা দুধ খেতে চায় না তাদেরকে এই পুডিংটা তৈরি করে বিকালের নাস্তায় অথবা টিফিনের আইটেম দিতে পারেন। এটা অবশ্যই অনেক হেলদি ফুড এবং বাচ্চারা অনেক খুশি হয়ে খাবে। আজকে আমি পুডিংটা এমনভাবে তৈরি করে দেখাবো যাতে আপনারা হাতের কাছে যেভাবে সহজে করতে পারবেন, হাতের কাছে সহজে জিনিস যেগুলো পাওয়া যায় তার মাধ্যমে করতে পারবেন সেভাবে। তাহলে চলে যাই আমি মূল রেসিপিতে। একটা বাটি বসিয়ে আমি ক্যারামেল করতে দিয়েছি। এর মাঝে 4টা ডিম নিয়েছি, 1 চামচ ভ্যানিলা এসেন্স দিলাম, আর পাশে বাটিতে দেখতে পাচ্ছেন ক্যারামেলটা তৈরি করে রেখেছি। আর এখানে দেব 3-4 কাপ চিনি। আপনারা পছন্দ মতো চিনি দেবেন। যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে 1/2 কাপ দিবেন। তারপরে 1 লিটার দুধ আমি জ্বালিয়ে 3 কাপ করে নিয়েছি। তারপরে সেই দুধটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর কড়াইতে একটা স্ট্রেনার বসিয়ে পানি দিয়ে বাটিতে মিশ্রণটা ছাঁকনা দিয়ে ছেঁকে ভারী একটা প্লেট, কাঁচের প্লেট দিয়ে ঢেকে দিয়েছি এবং এর উপরে ঢাকনা দিয়ে দিব। দিয়ে এটাকে 25 মিনিট জাল করব। 25 মিনিট জাল করার পরে আমি এটাকে নর্মালে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে ফ্রিজে দিয়ে ঠান্ডা করে বাটি থেকে মোল্ড আউট করে পিস করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যাদের কাছে ফয়েল পেপার এবং ননস্টিক হাঁড়ি আছে তারা ওভাবে করবেন, কিন্তু আমি এটা করেছি সাধারণত গ্রামের মানুষ আর মফস্বল মানুষের সুবিধার জন্য। তাদের হাতের কাছে সবসময় এগুলো থাকে না, এই জন্য। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের পেজটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।